মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী প্রেমিকেরা একটু কান খুলে শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, যিনাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠানোর পূর্বে রাত আল্লাহর কাছে দোয়া করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আখিরি জামানার নবীকে আমার রাতের মধ্যে পাঠান। দিন আল্লাহর কাছে দোয়া করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবীকে আমার দিনের মধ্যে পাঠান। ওই সময় আমার আল্লাহ পাক দুইজনের দোয়াকে কবুল করে, রাত এবং দিনের দোয়াকে কবুল করে আমার আল্লাহ পাক আখিরি জামানার নবীকে, শেষ জামানার পয়গম্বরকে রাতের শেষে এবং দিনের শুরুতে শুভে শাদিকের সময় আমার আপনার নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। তাই শয়তানকে আমরা ভিতরে প্রবেশ করতে দেব না। যদি শয়তান এসে প্রবেশ করে তাহলে আমার আপনার মনোযোগটা কোরআন হাদিস শোনার দিকে থাকবে না। আমার দিলের মধ্যে যদি অসওয়াসা দেয়, ধোঁকা দেয়, আস্তে আস্তে আপনার মনোযোগ সরে যাবে, আপনার ভালো লাগবে না, আপনি চলে যাবেন বাড়িতে। শয়তান ধোঁকা দিয়ে দিয়ে আপনাকে বাড়ির বিছানায়, আরামের বিছানায় ঘুম পড়িয়ে দেবে। তাই এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন সকলে এসে এই নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে এসে বসে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي يرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على জোরে জোরে মোহাব্বতের সাথে পড়ব। আপনারা সামনের দিকে সরে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا বাবাজিরা গেটের সামনে বসছে, ফাঁক ফেলে চলে যাবেন নাকি? হ্যাঁ, রাস্তা ক্লিয়ার করে রাখছেন বা সামনে সরে আসেন, কারণ পবিত্র জায়গায় অপবিত্র জিনিস ঢোকার সুযোগ দিলে হবে না। কারণ যদি 1 লিটার দুধের মধ্যে হালকা গোবর পড়ে যায়, সেই দুধ কেউ পান করে না। সেরকম ভাবে একটি পবিত্র মাহফিল, দ্বীনি মাজমা, সেই জায়গায় কোন শয়তান এসে প্রবেশ করবে সেটা হতে দেওয়া যাবে না। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা ঘোরাফেরা না করে এই মজমায় এসে বসে কিছু নেকি নিয়ে বাড়ি ফিরে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে জোরে মোহাব্বতের সাথে পড়ুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান্নাতেরই বাগানে তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতেরই বাগানে তোমায় নবী করেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। খাক মানে হলো খেয়ে নেওয়া এবং শেফা মানে হলো সুস্থ করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতেরই বাগানে তোমায় নবী করেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে ঝরে পড়ে নূরের ঝরনা, তোমার বুকে ঝরে পড়ে নূরের ঝরনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বাপ, আপনাদের এরা মন মেজাজ খারাপ কেন? ঝামেলা টামেলা করেছেন বাড়ি থেকে? হ্যাঁ, নাকি বিবি ভাত খেতে দেয় নাই তাই মন মরা করে থাকলে তো হবে না। নবিয়ানা মাহফিলে এসেছি, মন সবসময় চাঙ্গা রাখতে হবে, ফরফরটি করতে হবে। সিরিজ লাইন করলে তো চলবে না। আচ্ছা আপনারা বলেন তো, এই রানা গ্রামে আজকের যে এই বিশ্ব নবী দিবস উপলক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনারা এতে খুশি না বেজার? এই জোরে বলেন খুশি। তাহলে যদি খুশি হয়ে থাকে, তাহলে খুশির সাথে খুশি খুশি নবীর শানে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. সত্যহ সম্মানিত আমার দিনদার নেককার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বিয়ান গণেরা এবং রানা মাদ্রাসা আরজানিয়া মিফতাহুল উলুমের তলাবারা এবং পর্দা নিশিনা ধার্মিকা মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আজকের দিনে আমাদেরকে বিভিন্ন রকম কাজ থেকে ফারিগ করে, বিভিন্ন রকম জায়গা থেকে টেনে হিচড়ে এরকম একটা জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে সেই মহান মানব, বিশ্ব মানব রহমাতাল লিল আলামিনের উপর লাখো কোটি দরুদ ও সালামের নাজান্না পৌঁছাই, যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করতেন না। যেই নবীর ওসিলায় আজকে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন এবং ইনসান মানুষ রূপে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই নবীর শানে সকলে মহাব্বতের সাথে উচ্চ স্বরে দরুদ ও সালামের নাজরানা পৌঁছাই। সকলে বলি সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা মা বাবাজিরা, আমরা সবাই অবগত যে আজকে 12ই রবিউল আউয়াল, অর্থাৎ আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের জন্মদিন। কিসের দিন? তিনি এই দিনে আল্লাহ পাক যিনাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই দিনটার নাম হলো 12ই রবিউল আউয়াল, আর দিনটার নাম হলো সোমবার। কি বার? সোমবার। আমরা একজন এমন একটা নবীর উম্মাত, আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা নবীর উম্মাত বানিয়ে পাঠিয়েছে, যেই নবীর উম্মাত হওয়ার জন্য লক্ষ লক্ষ নবীরাও আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল
আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান। আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠান। আমার আল্লাহ পাক সেই নবীদের দোয়া কবুল করে নাই, কিন্তু আমাকে আপনাকে বড় মহাব্বত করে বড় ভালোবেসে সেই আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। একবার শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। কারণ এই আখিরি জামানার নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত মর্তবা দিয়েছেন যে অন্য অন্য কোন নবীরা এত মর্যাদা এত মর্তবা পায় না। আমার আপনার নবী বিশ্ব নবী, ইনার আগে যতজন নবী এসেছিলেন আল্লাহ পাক কাউকে বানিয়েছিলেন কোন গ্রামের নবী, কাউকে বানিয়েছিলেন কোন জেলার নবী, কোন অঞ্চলের নবী, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছেন গোটা দুনিয়ার নবী করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। আজকের দিনের এই মাহফিলে আমরা যার উদ্দেশ্যে এই জায়গায় বসেছি, যেই নবী আসার পূর্বে মুহূর্তে রাত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আপনার আখিরি জামানার নবীকে আমার রাতের মধ্যে পাঠান। দিনও দোয়া করেছিলেন, আল্লাহ আপনার আখিরি জামানার নবীকে আমার দিনের মধ্যে পাঠান। এত মর্যাদা দিয়েছে, সকলে চায়, কিন্তু আজকে আমরা সেই নবীকে পেয়েও তার নাফরমানি করি না। কথা বলে, এত মর্যাদাপূর্ণ একটা নবীর উম্মত হয়েও যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা কেঁদেছিল, সেই নবী হতে পারে নাই। নবী থেকে উম্মত হতে চেয়েছিল এই নবী, আর আজকে আমরা বিনা চাওয়া বিনা বলাতে সেই নবীর উম্মত করে পাঠিয়েছে। আমরা খুশি না বেজা? এই জোরে বলে, রাত যাকে পাওয়ার জন্য রাতও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, দিনও আল্লাহর কাছে দোয়া করেছে। আর আমার আল্লাহ পাক তিনি এত ইনসাফওয়ালা, তিনি এত ইনসাফওয়ালা। মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, একটু কান খুলে শুনে রেখে দাও, বাবা জেনে রেখে দাও। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যিনাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠানোর পূর্বে রাত আল্লাহর কাছে দোয়া করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আখিরি জামানার নবীকে আমার রাতের মধ্যে পাঠান। দিন আল্লাহর কাছে দোয়া করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবীকে আমার দিনের মধ্যে পাঠান। ওই সময় আমার আল্লাহ পাক দুইজনের দোয়াকে কবুল করে, রাত এবং দিনের দোয়াকে কবুল করে আমার আল্লাহ পাক আখিরি জামানার নবীকে, শেষ জামানার পয়গম্বরকে রাতের শেষে এবং দিনের শুরুতে শুভে শাদিকে সময় আমার আপনার নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। এই কখন পাঠিয়েছে? শুভে সাদিকের সময়, অর্থাৎ রাতের শেষ ভাগ আর দিনে শুরু। যেই নবী আসার পূর্বে এই দুনিয়া অন্ধকারময় হয়েছে, মানুষেরা বুত পূজা করত, ঠাকুর পূজা করত। যেই নবী আসার পূর্বে
যেই নবী আসার পূর্বে এই দুনিয়ার জমিনটা অন্ধকারময় হয়েছিল, যেই নবী আসলেন দুনিয়ায়, আসার পরে তিনার নূরের আলোয় এই দুনিয়ার জমিনটাকে আলোয় আলোকিত বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত আমরা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, একটু কান খুলে শুনে রেখে দাও, বাবা জানে রেখে দাও। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যখন আদম নবীকে বানিয়েছিলেন, আদম নবীকে যখন জান্নাতে দিয়েছিলেন, আদম নবীকে আল্লাহ পাক মানা করেছিল, এ আদম তুমি সব কিছু করবে, তুমি জান্নাতে থাকবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামতকে তুমি উপভোগ করবে। এ নবী আদম, কিন্তু তোমার সামনে যে গাছটা আছে, এই গন্ধম ফলের গাছটা তুমি খাবে না, এই গন্ধম ফলের গাছটা তুমি খাবে না, এই ফলটা তুমি খাবে না। কেননা তুমি যদি এই ফলটা খাও, আমি আল্লাহ পাক তোমাকে নিষেধ করেছি, আমি আল্লাহ পাক তোমাকে নিষেধ করেছি। তুমি যদি এই ফলটা খাও, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেবো। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মানা করেছিল। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করে, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখেছিলেন। কোথায় রেখেছিলেন? এবং তিনার বাম দিকের পাঁজরের হাত নিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছিলেন। কাকে বাপ? এই আমার সাথে কথা বলতে হবে, এরকম করে বসলে হবে না। আমি কোনো পাগল নয় যে একা একা বকে চলে যাব। আপনারাও কথায় কথা মিলান, তাহলে আমারও বলতে ভালো লাগবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানিয়ে তিনার বাম পাশের পাঁজরের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে তিনাদের কোথায় রেখেছিল? জান্নাতে রেখেছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মানা করেছিল, নবী আদম তুমি সমস্ত জান্নাতের নাজ নিয়ামত, যত আল্লাহ নিয়ামত দিয়েছে সব কিছু উপভোগ করতে পারবে, কিন্তু তুমি এই গন্ধম গাছের ফল, এই ফলটা তুমি খেতে পারবে না, আমার আল্লাহর নিষেধ। কিন্তু খাইয়েছিল কে? বুদ্ধিমান। কে খাইয়েছিল? বুদ্ধিমান। এই যে ইবলিস শয়তান। আচ্ছা, এই জায়গাটা এখানেই থাক, আমি আবার একটু আগে থেকে টেনে নিয়ে আসছি। আজকের দিনে যে সমস্ত ভাইরা এই মাহফিলে না বসে বাড়ির বিছানায় খাওয়া দাওয়া করে আরামের ঘুম দিচ্ছে, তারা হলো বুদ্ধিমান। তারা কি বুদ্ধিমান? তাহলে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা হনুমান? আমরা যে নবীর মাহফিলে বসে আছি আমরা হনুমান? তারা বুদ্ধিমান। আপনাদের গ্রামে এই জলসার উপলক্ষে অনেক আত্মীয় স্বজন বাড়িতে এসেছে, কিসের জন্য? এবার কথা বলে, জলসার জন্য। তাদেরকে যখন আপনি ফোন করে বলেছিলেন, কি বলেছিলেন? আমাদের এলাকায় নবী দিবস উপলক্ষে জলসা আছে, তোমাদের দাওয়াত। বলেছিলেন না? বলেছিলেন না? এমন কিছু বোতল আছে যারা কুটুম বাড়ি এসে তার শালি হোক, ছেলজ হোক, যাকে হোক, বলে বাপ, কি বলে জানেন? বাপ।
কি রান্না করেছে দাও, আমার শরীরটা খুব খারাপ, আমি অনেক দূর থেকে এসেছি, আমার শরীরটা খুব ক্লান্ত, আমার কিছু খেতে দাও, আমি খেয়ে দিয়ে ঘুম দেবো আর কি। কিন্তু আসলেই তারা এসেছে এই জলসার উদ্দেশ্যে, এই কথা ঠিক কিনা বলুন? এই জলসার উদ্দেশ্যে এসেছে, কিন্তু শ্বশুর বাড়ি এসে, কুটুম বাড়ি এসে ভালো মন্দ খেয়ে দিয়ে আর আরামের ঘুম বিছানায় দিচ্ছে। বাপ, তারা হলো বুদ্ধিমান, তারা বুদ্ধির কাজ করেছে। আরে আপনি তো পাগল মানুষ, এই ভুলে যাচ্ছে। আমি সাথে ধরেছিলাম এখান থেকে, তাহলে এই হয়ে যাচ্ছে। তো তারা হলো বুদ্ধিমান, আর আপনারা হলেন ভাগ্যবান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনারা সমস্ত আরামের বিছানার ঘুম ছেড়ে দিয়ে এরকম একটা জান্নাতের বাগানে বসে আছেন, আপনারা হলেন ভাগ্যবান। তারা হলো বুদ্ধিমান। আর বুদ্ধি ছিল কার? কথা বলে, বুদ্ধি ছিল আর কার? ইবলিস শয়তানের। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মানা করেছিলেন, মাদাম তুমি এই গন্ধম ফলের, এই গন্ধম গাছের ফলটা তুমি খাবে না, কারণ তুমি যদি খাও তাহলে তোমাকে জান্নাত থেকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, একটু কান খুলে শুনবেন বাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক মানা করেছিল, হে নবী আদম তুমি গন্ধম গাছের ফলটা খাবে না, ওই সময় ইবলিস শয়তান ধোঁকা দিয়ে আদম নবীকে ওই গন্ধম গাছের ফলটা খাইয়েছিল বাবা। ওই সময় আমার আল্লাহ পাক আদম নবীকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করে, ও রব্বি আল্লাহ পাক আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদের মাফ করে দেন। তরুণেরা, আদম নবী 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছর আল্লাহর কাছে দোয়া করেছিলেন। 300 বছর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদের স্বামী স্ত্রীকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ পাক ক্ষমা করে নাই। আদম নবী একদিন ভাবতে লাগলেন, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, আমি নবী যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের মধ্যে দেখেছিলাম একটা ইটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর ইটের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকেরা একটু কান খুলে শুনে রেখে দিই বাবা, জেনে রেখে দিই। এই সময় যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাকের কাছে দোয়া করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে করতে বলে, আল্লাহ পাক আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আমার দোয়াকে কবুল করে নেন। ওই সময় আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, এ নবী আদম আমি আল্লাহ পাক তোমার দোয়াকে এতদিন কবুল করি নাই, তোমার দোয়াকে এতদিন কবুল করি নাই, কিন্তু আজকের দিনে এমন একটা মানুষের নাম নিয়ে ফেলেছো, এমন একটা মানবের ওসিলা করে ফেলেছো, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল না করে থাকতে পারি না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার ওসিলা করেছিল বাপ? এই নবীর। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি কি আমাদের নবীর পরে এসেছিলেন না আগে এসেছিলেন? কথা বলে,
জি আগে এসেছিল সমস্ত পয়গম্বর থেকে, সমস্ত মানব জাতি থেকে, সমস্ত সৃষ্টি জীবের আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। আমি আপনাদেরকে এইটুকুই বুঝাতে চাচ্ছি যে আমার আপনার নবী বিশ্ব নবীকে এত আল্লাহ মহব্বত করতেন, এত ভালোবাসতেন, যেই নবী কাঁদলে, যেই নবী মন খারাপ করলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়, যেই নবীকে কষ্ট দিলে আমার আল্লাহকে কষ্ট দেয়া হয়, যেই নবীকে নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ পাকের সাথে বেয়াদবি করা হয়। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার বান্দা বান্দি শোনো, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসো। কারণ আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা যদি আমার নবীর সাথে মহব্বত করো, তোমরা যদি আমার নবীকে পেয়ে যাও, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, তাহলে তোমরা আমাকে ভালোবাসবে। তোমরা যদি আমার নবীকে পেয়ে যাও, তাহলে আমি আল্লাহ আমাকেও তোমরা পেয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহান। এরকম মহব্বত করতেন না। সময় খুবই অল্প, তো সময় খুবই অল্প, খুব কম হায়াত নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছিলাম। আমি গুনাহগার, হয়তো আমার মতো গুনাহগার এই দুনিয়া জমিনে আর নাই। আল্লাহ পাক, একটা জিনিস মনে করতে হবে, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছে, এই যে 2 দিনের জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগিটা আল্লাহর পথে এবং রসুলের পথে কাটাতে যেন আমরা পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করে। বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। রানার জানিয়া মাদ্রাসা মিফতাহুল উলুম, রানার জানিয়া মাদ্রাসা মিফতাহুল উলুম। নারে তাকবীর। এখন আপনাদের সম্মুখে বয়ান করবেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হযরত হাফেজ কারি এমডি আব্দুর রউফ সাহেব। আপনারা উঠাউঠি করবেন না, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন এসে দয়া করে মাহফিলে বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা